দেখলাম এসএলএসটির যে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছে সেখানেও কিন্তু একটুখানি অন্ধকারের ছোঁয়া আজকে লেগেছে। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নোটিশ প্রকাশ্যে এসছে, যেখানে দুজন প্রার্থী যারা সিলেক্ট হয়েছিলেন তাদের কিন্তু প্রার্থীপদ বাতিল হয়েছে। এটা আগেই এসএসসি নোটিশ করে জানিয়েছে, যদি যে কোনো পর্যায়ে 2016 কোনো টেন্টেড ক্যান্ডিডেট যদি সফল হয়, যে কোনো স্তরে এসএসসি তাদের কিন্তু এই প্রক্রিয়া থেকে বাতিল করতে পারবে, সেটা নিয়োগ হয়ে যাওয়ার পরে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ দিল একজনও টেন্টেড যাতে এই পরীক্ষার মাধ্যমে নতুন করে নিযুক্ত না হতে পারে। আবার এই নোটিশ নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তাহলে সমগ্র বিষয়টা কি দাঁড়িয়েছে, আজকে সে বিষয়টা আলোচনা করব। প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, সাউন্ড একটু সমস্যা হচ্ছে, পাশেই বিরাট একটা অনুষ্ঠানের মাইক বাজছে, যার জন্য একটু সমস্যা কয়েকদিন হচ্ছে, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যেটা নোটিশটা সামনে এসে একটি যেখানে এসএসসি জানিয়েছে যে দুজন প্রার্থী, তাদের নাম, গার্জিয়ানের নাম, 2016 সালের যা টেন্টেড লিস্ট অনুযায়ী এবং বর্তমান সেই নাম, তাদের রোল নম্বর সমস্ত কিছু দিয়ে তাদের কিন্তু এবং কোন স্ট্যাটাসে তারা ছিল সব তথ্য দিয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছে। যদিও একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, নোটিশটার নিচে কিন্তু সিগনেচার নেই। বাকি যে নোটিশগুলো এসএসসির আগে বেরিয়েছে সেক্রেটারি বা অন্য কারোর সিগনেচার থাকে, হাতের করা সিগনেচার। এক্ষেত্রে কিন্তু সেরকম সিগনেচারটা নেই। ফলে অনেকে বলছেন বিষয়টা কতটা সত্যি কতটা মিথ্যা, এটাকে সত্যি ধরে নিচ্ছি আমরা, এরকম একটা নোটিশ কিন্তু দেখেছি, সে বিতর্কে আমি যাচ্ছি না। এবার এক্ষেত্রে একটি প্রশ্ন প্রথমেই উঠছে যে দুজন প্রার্থী এই পর্যন্ত কি করে পৌঁছালেন। একবার তাদের ফর্ম ফিল আপ হয়েছে, তখন একবার ক্যান্সেল করা হয়েছে, যারা টেন্টেড পেয়েছে নোটিশে জানিয়ে দেওয়া হয়েছিল টেন্টেডরা এখানে আসবেন না। তারপরে তারা কি করলেন, তারা প্যানেলে আসলেন, কল ফর ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের জন্য ডাক পেলেন, সেখানে একবার ভেরিফিকেশন হলো, সেই ফিল্টারটা পার করলেন। ইন্টারভিউর দিন আপনারা যারা ছিলেন তারা জানেন আবার একবার ভেরিফিকেশন হয়েছে, সেই স্তর তারা পার করে গেল। তারপরে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে গেল, সেখানেও 303 জনকে বিভিন্ন কারণে বাদ দেওয়া হয়েছিল, সেখানেও তারা পার পেয়ে গেলেন, এই অবধি এসে গেলেন। এরপরে বাকি রয়েছে শুধু কাউন্সেলিং করলেই কিন্তু যোগ দেন। এবারে তাহলে আরো যে এর মধ্যে ঢুকে যায়নি তার কি গ্যারান্টি আছে? এতগুলো ফিল্টার পার করেও যদি একজন দাগি প্রার্থী এই অবধি পৌঁছতে পারেন, সেক্ষেত্রে আরো যে নেই তার তো কোনো নিশ্চয়তা নেই। এটা কিন্তু অবশ্যই একটি খারাপ লক্ষণ। কারণ যে সমস্ত ফ্রেশার ভাই বোনেরা এবং 16 সালের যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন, তারা তো অনেক পরিশ্রম করে আবার একবার প্যানেলের জায়গা পেয়েছেন, এবং ফ্রেশার যারা, তারা এতদিন পরে একটি সুযোগ পেয়ে আজকে এই জায়গাটায় এসছেন। তাদের মনে স্বাভাবিকভাবে সংশয় জাগছে, যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে অবৈধরা যাতে এখানে না ঢোকে। এইরকম যদি আরো লুকিয়ে চুপিয়ে থাকে, পরবর্তীকালে সেইটাকে উদাহরণ টেনে যদি আবার কোর্টে কেস কামারি হয়, সেক্ষেত্রে প্যানেলটা সমস্যায় পড়বে না। তো আশা করব তেমন কোনো সমস্যা হবে না, এবং আমি বিশ্বাস করি যে না, তেমন কিছু হবে না। তবে এসএসসি কে আরো বেশি সদর্থক ভূমিকা নেওয়া প্রয়োজন এক্ষেত্রে ছিল বলে আমার কিন্তু অন্তত মনে হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি গতকাল পরশুদিনই একটা ভিডিওতে বলেছিলাম যারা আছেন তারা এই টেন্টেড ক্যান্ডিডেটদের একটু চোখে চোখে রাখবেন, আমি বলেছিলাম কথাটা, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আবারও সে একই কথা বলছি। দেখুন, এটা খোঁজার দায়িত্ব আমার আপনার নয়, এসএসসি। কিন্তু যেহেতু ফাঁক বলে নাইনের বেড়াজাল টপকে এরা হয়তো ঢুকে যাচ্ছে, আপনারা যারা যারা পরিচিত আছে প্রত্যেকেই অন্তত একজন না একজনকে চিনবেন আশা করি। সেটা যদি চেনেন, যতজন দাগি প্রার্থী আছে তাদের পরিচিত কেউ না কেউ আছি আমরা, একটু চোখে চোখে রাখবেন, তারা যাতে এই প্যানেলে নিয়োগের পরে আবার সেই কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে প্রবেশ করতে না পারে। অভিযোগ জানানোর এটা এখন আমাদেরই একটা দায়িত্ব হয়ে কিন্তু দাঁড়িয়েছে। অন্যথায় এরা কিন্তু এর ভেতরে ঢুকে গেলে আবার না জানি কোন একটা অনর্থ হয়ে যায়। তেমন কিছু না হলেই মঙ্গল। কিন্তু প্রশ্ন কিন্তু বারবার একটা জায়গায় উঠছে, এতগুলো ফিল্টার টুপকে এরা কি করে এর ভেতরে প্রবেশ করলো? আরো বেশি সতর্ক কিন্তু এসএসসি হওয়া দরকার। এদেরকে এখান থেকে এমন ভাবে আইডেন্টিফাই করে বের করে দেওয়া উচিত যাতে তারা একবার শিক্ষা ব্যবস্থাকে যে কলঙ্কিত করেছে আর যাতে তারা সুযোগ না পায়। আর একটা প্রশ্ন আগের ভিডিওতে আপনারা অনেকেই করেছেন যে তাহলে যারা টাকা নিল,
যারা চাকরি বেচলো তাদের কি হলো? এই প্রশ্নটা তো আমি প্রথম দিন থেকে তুলে আসছি, আজও বলছি সে একই কথা। হয়তো কয়েকজনের শাস্তি হয়েছে, তবে সেটা হিমশৈলের চূড়া মাত্র। হিমশৈলের ভেতরে অনেক আছে, আরো গভীরে যেয়ে বোধহয় এটার পর্যালোচনা এবং এটার তদন্ত করা দরকার আছে। এইটাকে সমূলে বিনাশ করা দরকার, না হলে এই শিক্ষকতার মহান পেশাটাকে কিন্তু এরা বারবার কলুষিত করবে। আর যারা বেকার ভাই বোনেরা আছে, এতদিন ধরে পরিশ্রম করছে, একটা স্বপ্ন দেখছে, যোগ্য, অনেকে এবারে 60 পেয়ে পায়নি বা তারা হয়তো প্যানেলে আসতে পারেনি, সেই জায়গায় দাঁড়িয়ে যদি অবৈধভাবে চাকরি যে চুরি করেছিল সে আবার এই প্যানেলে আসে, সেটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক। দেখা যাক, আমরা আশা করব ভবিষ্যতে আর এই ধরনের একজনও কলঙ্কিত প্রার্থী এই আমাদের প্যানেলটাকে নষ্ট করবে না, তারা এসে কলঙ্কিত করবে না, সেই প্রত্যাশা আমাদের থাকবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।